नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য এবং আয় ভাগ্য কেমন থাকবে তা নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই এপ্রিল মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, অর্থাৎ গোচর কেমন থাকছে, 9টি গ্রহের অবস্থান কোথায় কোথায় থাকছে এবং কখন পরিবর্তন হচ্ছে আগে আপনাদেরকে জানিয়ে দিই। কুম্ভ রাশিতে শনি মঙ্গলের অবস্থান, মীন রাশিতে শুক্র রবি এবং রাহুর অবস্থান থাকবে, মেষ রাশিতে বুধ ও বৃহস্পতির অবস্থান এবং কন্যা রাশিতে কেতুর অবস্থান থাকবে। 2 এপ্রিল বুধ মেষ রাশিতে বক্রী হবে, 13 এপ্রিল রবি মেষ রাশিতে আসবে, 23 এপ্রিল মঙ্গল মীন রাশিতে আসবে, 24 এপ্রিল শুক্র মেষ রাশিতে আসবে। চন্দ্র মন মানসিকতা এবং সিদ্ধান্ত নেওয়ার কারক গ্রহ, তাই চন্দ্র যখনই চতুর্থভাবে, অষ্টমভাবে এবং দ্বাদশভাবে থাকবে তখনই আমাদের মন খারাপ হবে, অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন হবে এবং যে কোনো সিদ্ধান্ত আমাদেরকে ভেবেচিন্তে নিতে হবে। তাই চন্দ্র কবে কবে চতুর্থ, অষ্টম এবং দ্বাদশভাবে থাকবে তা আমি আপনাদেরকে জানিয়ে দিই। এপ্রিল মাসের 5 তারিখ এবং 6 তারিখ চন্দ্র থাকবে চতুর্থভাবে, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ থাকবে চন্দ্র অষ্টমভাবে, 23 তারিখ, 24 তারিখ এবং 25 তারিখ চন্দ্র থাকবে দ্বাদশভাবে। তাই এই বিশেষ দিনগুলোতে আপনারা সতর্ক থাকবেন, সাবধানতা অবলম্বন করে চলবেন এবং যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে সতর্ক হয়ে নেবেন। এরপর আপনাদেরকে জানাবো এপ্রিল মাসে কোন কোন দিনগুলি ভালো রয়েছে। 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এবং 30 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের এই দিনগুলো কিন্তু বেশ ভালো রয়েছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য। এবার আসবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এপ্রিল মাসে কেমন যাবে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল চতুর্থভাবে শনির সঙ্গে সহাবস্থান করছে এবং পরবর্তী সময়ে 23 এপ্রিল মঙ্গল চলে যাবে মীন রাশিতে। মঙ্গলের রাহুর সঙ্গে অবস্থানের কারণে হেডেক, ওভার টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, লিভারের সমস্যা, কিডনিতে কোনো সমস্যা, প্যানক্রিয়াস এবং প্রোস্টেটের সমস্যা আসতে পারে। এর সঙ্গে ব্লাড প্রেশারও কিন্তু হাই হতে পারে আর ফ্যাট কিন্তু ইনক্রিজ করতে পারে। যদি কোনো অপারেশন ডিউ থাকে তাহলে সেই অপারেশন মঙ্গলবার বা শনিবার দিন কিন্তু করাবেন না, এতে সমস্যা আসতে পারে পঞ্চমভাবে অঙ্গারক দোষের কারণে। এরপর আসবো এপ্রিল মাসে শিক্ষার্থীদের বিদ্যাভাবটা কেমন থাকবে, শিক্ষার্থীদের পড়াশোনা কেমন যাবে এপ্রিল মাসে। এপ্রিল মাসে জাতক জাতিকাদের পড়াশোনা অ্যাভারেজ থাকবে। চতুর্থে শনি মঙ্গলের অবস্থান এবং পঞ্চমভাবে রবি শুক্র রাহুর সহাবস্থানে পড়াশোনায় বিশেষ কোনো অসুবিধা হবে না, তবে পঞ্চমভাবে অশুভ গ্রহের অবস্থানের কারণে পড়াশোনাতে কিন্তু মনটা একটু ডাইভার্ট হয়ে যেতে পারে, চঞ্চলতা আসতে পারে। রাহু মানসিকভাবে বিভ্রান্তি তৈরি করাবে, যে কোনো প্রেমজ সম্পর্কের দিকে কিন্তু মন চলে যেতে পারে। এর জন্যই পড়াশোনাতে কিন্তু অবহেলা জন্মাবে, পড়াশোনা খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এপ্রিল মাসে লাক্সারি জিনিসের প্রতি বেশি আগ্রহ না দেখানোই কিন্তু ভালো। মোবাইল অথবা সোশ্যাল মিডিয়ার দিকে ঝোঁক পড়াশোনার দিকে কিন্তু খারাপ পরিস্থিতি তৈরি করে দিতে পারে, তাই সতর্ক থাকবেন বাবা মায়েরা। আপনাদের সন্তানের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। 9 থেকে 23 এপ্রিল লক্ষ্মীনারায়ণ যোগের কারণে বিদেশে পড়াশোনায় সুযোগ আসবে। হায়ার এডুকেশনের জন্য কিন্তু বাইরে যেতে হতে পারে। যারা আইটি নিয়ে পড়াশোনা করছেন, ল, ম্যানেজমেন্ট এবং মেডিকেল লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন,
যারা এই সব নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় এপ্রিল মাস। কেতুর সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে, অন্যের কথায় কিন্তু চট করে বিশ্বাস করবেন না, সেলফ স্টাডিজ করবেন, কারোর দ্বারা কিন্তু কনফিউজ একদম হবেন না, মনের মধ্যে কোনো প্রকারের কোনো কনফিউশন, কোনো আশঙ্কা এগুলো কিন্তু রাখবেন না। এরপর আসবো লাভ রিলেশন এবং বিবাহিত বা সাংসারিক জীবনটা কেমন যাবে এপ্রিল মাসে। সপ্তমপতি শুক্র পঞ্চমভাবে উচ্চস্থ কিন্তু রাহুর সঙ্গে যুক্ত, তাই বিবাহিত জীবন মধ্যম মানের কাটবে, কিন্তু 24শে এপ্রিলের পর বিবাহিত জীবন আরও ভালো হবে। বিবাহিত জীবনে, সাংসারিক জীবনে ছোটোখাটো অশান্তি আসতে পারে, তবে পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে, সতর্ক থাকবেন। 9 থেকে 23 এপ্রিল শুক্র বুধের সংযোগে ভালোবাসা বৃদ্ধি পাবে। 1 থেকে 22 এপ্রিল মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তমভাবে, মাতা পিতা এবং সন্তানের দিকে কিন্তু বিশেষভাবে ধ্যান দিতে হবে। 24শে এপ্রিল থেকে ষষ্ঠভাবে বৃহস্পতি শুক্রের অবস্থানে লাভ পার্টনারকে লাইফ পার্টনারে বানানোর সুযোগ পাবেন। নতুন বন্ধু বা বান্ধবী কিন্তু জীবনে আসতে চলেছে, ফিলিংসটা ভালো থাকবে। লাভ পার্টনারের সাথে ছোটোখাটো কথাতে মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না। রাহু রবির গ্রহণযোগে লাভ লাইফের মধ্যে সন্দেহ, অবিশ্বাস জন্মাতে পারে, সম্পর্কের মধ্যে আশঙ্কা আনবেন না, নিজের চোখে না দেখে কিছু বিশ্বাস কিন্তু করবেন না। এরপর আসবো এপ্রিল মাসে ব্যবসা বাণিজ্য কেমন যাবে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ঠিক কেমন যাবে। 1 থেকে 22 এপ্রিল মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তমভাবে, ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন। সেলস, পারচেস, মার্কেটিংয়ের জন্য কিন্তু বেশ ভালো সময়। ম্যানুফ্যাকচারিংয়ের যারা কাজ করেন, যারা ছোট ফ্যাক্টরি চালান বা ছোট যাদের ইউনিট রয়েছে, অথবা যারা লেবার নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ম্যান পাওয়ারের কিন্তু সমস্যা আসবে। লিগ্যাল কেস, কোর্ট কেস আসতে পারে, সতর্ক থাকবেন। এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর, কনস্ট্রাকশন বিজনেস কিন্তু ভালো হচ্ছে। যে কোনো বড় ইনভেস্টমেন্ট 14 এপ্রিলের পরে করলে ভালো হবে। যে কোনো সিদ্ধান্ত ভেবে চিন্তে নেবেন। 24 এপ্রিল পর্যন্ত ব্যবসা কিন্তু বেশ ভালো হবে, তারপরে ব্যবসায় কিছু আপ ডাউন আসতে পারে। শুক্র ষষ্ঠভাবে থাকার কারণে কথার মধ্যে মধুরতা এবং কথাতে কন্ট্রোল রাখবেন আর ধৈর্য রেখে ব্যবসা চালাবেন। 9 থেকে 23 এপ্রিল পঞ্চমভাবে শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগে কসমেটিক্স ব্যবসা, শাড়ি, বুটিক, বিউটি পার্লার, ফুড ইন্ডাস্ট্রি অর্থাৎ যারা খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এক্সপোর্ট ইম্পোর্ট, হোটেল, রেস্টুরেন্ট, স্পা, সেলুন, জিমের ব্যবসা কিন্তু বেশ ভালো হচ্ছে। কেতুর সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে, নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে। ব্যবসায় নতুন আইডিয়াগুলোকে, টেকনিকগুলোকে কাজে লাগাবেন। 23 এপ্রিল পর্যন্ত শুক্র পঞ্চমভাবে উচ্চস্থ থাকবে, নতুন কিছু শিখতে আপনাকে সাহায্য করবে এবং যা কিছু শিখবেন সেগুলো ব্যবসাতে অ্যাপ্লাই করবেন। ব্যবসায় গ্রোথ আনার জন্য যদি কোনো অনলাইন কোর্স করতে চান তাও কিন্তু আপনারা এপ্রিল মাসে করতে পারবেন, ব্যবসায় উন্নতি হবে। 24 এপ্রিল ষষ্ঠভাবে বৃহস্পতি শুক্রের জন্য কিন্তু খরচ বাড়বে, ব্যবসায় কম্পিটিশনও এই সময় বেশ থাকবে। নেগেটিভ লোকজন আপনার আশেপাশে থাকবে, অ্যাভয়েড করবেন সমস্ত নেগেটিভ লোকজনদেরকে। এরপর আসবো জব, প্রফেশন, কেরিয়ার এবং ভাগ্যভাব কেমন থাকবে। ষষ্ঠভাবে এবং দশমভাবে এই দুই ভাবকেই শনি দেখছে, তাই প্রমোশন, উন্নতি এবং জব চেঞ্জ করতে পারবেন, কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। আইটি, ম্যানেজমেন্ট, ল, অ্যাডভাইজিং সেক্টর যারা যে কোনো প্রফেশন করছেন তাদের জন্য কিন্তু 22 এপ্রিল পর্যন্ত বেশ ভালো সময়। 9 থেকে 12 এপ্রিল পঞ্চমভাবে রবি বুধের সংযোগ, পড়াশোনার পাশাপাশি যারা জব করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো, এক্সট্রা ইনকাম এই সময় করতে পারবেন। 13 এপ্রিল রবি উচ্চস্থ হলে গভর্নমেন্ট সেক্টর কিন্তু বেশ ভালো হবে। 30 এপ্রিল পর্যন্ত বৃহস্পতি থাকবে মেষ রাশিতে, ভালো কাজ, ভালো ইনকাম হবে এই সময়। 9 থেকে 23 এপ্রিল পঞ্চমভাবে শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগে পরিবারের সাথে ভ্রমণ করার সুযোগ পাবেন। অর্থের জন্য যে কাজ এতদিন আটকে ছিল সেই কাজও কিন্তু অনায়াসে হয়ে যাবে, কিন্তু ভুল সিদ্ধান্ত, ভুল লোককে বিশ্বাস করে কিন্তু ধোঁকা হতে পারে, সতর্ক থাকবেন। কর্মস্থলে শত্রুতাও কমবে। জিদ এবং অহংকার
করবেন না, যেটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বভাবজ একটা বিষয়। এই স্বভাবকে আপনারা পারলে পরিবর্তন করবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। 13 এপ্রিলের পর গভর্নমেন্ট সেক্টর এবং পলিটিশিয়ানদের জন্য কিন্তু বেশ ভালো সময় আসছে। যারা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা উচ্চপদস্থ কর্মচারী বা যারা সরকারি টেন্ডার ধরেন বা সরকারের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু 13 এপ্রিলের পর বেশ ভালো সময়। চিন্তার কোনো কারণ নেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পারলে মঙ্গলের বীজমন্ত্র এবং বৃহস্পতির বীজমন্ত্র পুরো এপ্রিল মাসটা জপ করে যাবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে 2টি মন্ত্র 108 বার 108 বার করে জপ করবেন। যদি না পারেন তখন 51 বার করে জপ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।